কাজের ব্যবস্থা হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে তাড়াতাড়ি একটা ব্যবস্থা আমরাও আমরাও সবাই সর্বসম্মতিভাবে আপনাদের কাছে এটাই অনুরোধ রাখছি যে আপনারা একটু যতদূর পারবেন ওদিকে একটা চেষ্টা করবেন আর এদিকেও একটা সুরাহা যেন হয়। আমাদের তো পক্ষ থেকে আমরা জিরো এফআইআরটাও করেছি। বিধায়ক সাহেব যখন আগে এসেছিল আজকে উনি বলেছেন কিন্তু ওনার একটা অন্য প্রোগ্রাম আছে। না উনি তো আসেন, আমরা আছি, আমার আস্থা আছে, আমরা তো সব সময় আছি দেখতেই আর পাই। এটা দেখেছেন তো আমাদের সুদী থানার পুলিশ গেছে ইনকোয়ারি করতে, আমরা এফআইআরটা করাইছিলাম, জিরো এফআইআরটা করাইছিলাম। আমার সেই সারা দিদি ছিল ওখানে। সঙ্গে আছে, ডিপার্টমেন্ট সঙ্গে আছে বলে জুয়েল রানার পরিবার 2 দিনের মধ্যে কিন্তু আমি ফোন করে মমতা ব্যানার্জি কালকে নিজে ফোন করে মানে সমবেদনা যেমন আমাকে বলেছে আর কি, পাশাপাশি প্রতিবাদও করার জন্য বলেছে। আজকে তো আমি তো মাইক ধরি প্রতিবাদ, সেদিনও বাইক দিয়ে বলেছেন, আজকে তো মাইক ধরেও বলেছি। আর আমরা পার্লামেন্টের ব্যাপারে প্রতিবাদ রাখি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে আমরা সেদিনই মেলে চিঠি পাঠিয়েছি প্রতিবাদ জানাই। আমাদের রাজ্যে যে উড়িষ্যার 3 লাখ সঙ্গী আছে বলে আমাদের রাজ্যে এসে যে খাচ্ছে, তো ওদের রাজ্যে ওদের এরকম অত্যাচার করছে, আরো বেশি আক্রমণ হচ্ছে। কিরকম ওটা উড়িয়ারায় ওরা মানে ওখানকার জনগণ মানে ওখানকার প্রশাসন অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি আমরা বুঝতে পারছি, ওখানকার প্রশাসন কিছু বলছে না ওদেরকে, প্রশাসন ভয় করছে। নাহলে 3-4 বছর থেকে একই ঘটনা ঘটছে, প্রশাসনেরা ওখানে যাচ্ছে না গো। ওরা 15 জন যে একসাথে বেরোচ্ছে, তো প্রশাসন কি জানে না? উড়িয়ার প্রশাসন কি জানে না? 3-4 বছর থেকে বিজেডি মানে বিজু জনতা দল ওই পার্টির সাংসদ আমার সঙ্গে খুব বলেন না মানে আতঙ্কিত, এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে যে নির্যাতন উনিও কিন্তু নিন্দা করলেন। আমরা ছিলাম উনিও নিন্দা করলেন। আমি বললাম যে দিদি এরকম তো আগে ছিল না, যখন নবীন পটনায়ক সরকার ছিল তখন তো এতটা ভুগতে হয়নি, এতটা সমস্যাই হয়নি, কিন্তু বিজেপি সরকার আসার পর কেন আমাদের এই হচ্ছে? বললে এইটাই তো ডাবল ইঞ্জিন সরকার, বিজেপি আসার পরে বেশি সরকার যেখানে মুখ্যমন্ত্রী আমাকে বলেছে যে একটা কাজের ব্যবস্থা আমি করছি তাড়াতাড়ি, মানে তাড়াতাড়ি মানে কি মুখ্যমন্ত্রী এখানে বলছে তাড়াতাড়ি মানে কালো খবর চলে আসতে পারে, কালকে চলে আসতে হবে। দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ সেগুলো পেয়েছে, আমাকে মানে ভাই বলেছে সব পেপারগুলো পাঠিয়ে। আমি কালকে ডিএম স্যারের সঙ্গে কথা বলেছি, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। তো যাই চিফ সেক্রেটারি তো চেঞ্জ হয়ে গেল এবার, তো ডিএম সাহেব যোগাযোগ করছে, ভাই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা চলে আসবে ডিএম সাহেবের মাধ্যমে, না হয়তো কাউকে গিয়ে বা বেনিফিশিয়ারি গিয়ে কোনোই না, অসুবিধাটা এটা গেল। এবার আমার যেটা মাথায় ছিল কি যদি না হলে আমি আমার কোম্পানিতে হলে ঢুকি, বুঝতে পারলি না? গভর্নমেন্ট তো দিচ্ছে, কিন্তু সরকার যেখানে এগিয়ে এসছে আমাদের আরো ভালো। আর আমি ব্যক্তিগতভাবে কিছু আপনাকে দিলাম, আপনার কাজে লাগে, যেহেতু মেয়েদের তো এনে দেবেন, তো আপনারা বলছেন তো এনে দেবে, কথা দেন, না দিতে পারলে আমাকে একটু সান্ত্বনা দেন, একটু সান্ত্বনা দেন। বাবা ধন তুমি আমার বাবার মতো, আমার ছেলেকে এনে দেন, আমার একটাই ছেলে ছিল বাবা, বাবা আমার ছেলেটাকে এনে দিবে, সবর করেন। আমার সবুর হচ্ছে না বাবা। ওই বাবুরা আমাকে বললে ওখানকার 3টা বাবু বললে এনে দেবো, আমাকে সান্ত্বনা দিতে হবে তো যে এনে দেবে আমাকে, সবাই তো এনে দেবে। বলছেন মিথ্যা কথা বলবেন না, এনে দিবেন। কয়দিনের ভিতরে এনে দিবেন বাবু আপনি বলে দিন। আমরা যাবো, আমি বাড়ি এসেছি কালকে, বলছি কয়দিনের ভিতরে আমার ছেলে, আমি কালকে এসেছি, আমি 2-3 দিনে চলে যাবো। না ছেলেটা আমার কয়দিনে এনে দিবেন এখন বলে দেন, সেটা দেখার জন্য আনার জন্য আমি চলে যেতাম। কয়দিনে এনে দিবেন।